ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তা। হরি বল। আমরা সারাদিন বড় চিন্তা করি কিভাবে কি হবে, কিভাবে দিন যাবে, কিভাবে চলবো, কিভাবে চলবে, চিন্তা করি না? একজন ব্যক্তি তার বাবা মারা গেছে বলে সংসারের দায়িত্ব পড়ে গেছে তার ঘাড়ে। এখন সে সর্বক্ষণ চিন্তা করে, মা যদি আমার পথে চলতে চলতে কোনো জায়গায় কোনো বিপদে আমি মারা যাই, আমার পরিবারের কি হবে? হরি বল। সবাই আমরা ভাবি আমি মরে গেলে এদের কি হবে। আহা, এটাই তো আমাদের ভুল ভাবনা। তুমি ভাববার কে? তোমার পরিবারের কি হবে? তুমি যখন এসেছিলে তারা তোমার সাথে আসেনি, তাই তুমি যখন চলে যাবে তাদের কিচ্ছু হবে না। আর শুধু তাই নয়, যেতে তো সবাইকে হবে। কার ভয় পাচ্ছ তুমি? মৃত্যুর ভয়। আমার বাবা একটা কথা বলে পাঠে আমি শুনেছি, মৃত্যুর ভয় তারাই করে না যারা নিজেকে জানতে পারেনি। তাই গৌর হরিব। যারা নিজেকে চিনতে পারে, নিজেকে জানতে পারে, নিজেকে জানা মানেই তাকে জানা। আমি কে, কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের কইছে হেত হয়। মৃত্যু তাদের কাছে তুচ্ছ। মৃত্যু তো সবার জীবনে আসবে, আসবে না? যতই সুখে থাকো, ভালো থাকো, 5 তলা বিল্ডিংয়ে থাকো। একটা সাধারণ দৃষ্টান্ত দিয়ে একটু বুঝবেন মা। ওই যেখানে মাংস কাটা হয়, কসাইখানা বলে তো না কি বলে, তা যেখানে মাংস কাটা হয়, মনে করুন একটা পশুকে কাটছে আর একটা পশুকে খাবার দিয়েছে, সে কিন্তু চুপচাপ খাচ্ছে, তাই না? আবার ওপরে ফ্যান চলছে, হাওয়া হচ্ছে, সেই পশুর গায়ে হাওয়া লাগছে, কত ভালো আছে সে মনের সুখে খাচ্ছে। সেখানে আলো জ্বলছে, ফ্যান চলছে, হাওয়া বাতাসের মধ্যে তার সময় যাচ্ছে। কিন্তু কসাইয়ের হাতে যে অস্ত্রটা আছে, ধারালো অস্ত্রটা, সে তো একটা পশুকে কাটছে আর সে কিন্তু আপন মনে খেয়ে যাচ্ছে। কিন্তু সে জানে কি, যে যতই আমাকে খাবার দিক, আমাকে ভালো রাখুক, ওই যে হাতে যে করাতটা আছে, ওর কাছে কারোরই ছাড় নেই, সময় হলেও আমাকেও যেতে হবে না। তাই গৌর হরি। তাহলে কসাইয়ের হাতে করাতের কাছে যেমন কারোর ছাড় নেই, অর্থাৎ যে কোনো ধারালো অস্ত্র দা হোক যাই হোক, ঠিক তদ্রূপ যে সমন, যে কাল, কাল কিন্তু কারোর প্রতি তার মায়াও নেই, ভালোবাসাও নেই, প্রেমও নেই। অর্থাৎ কালের কাছে কেউ আপন নয়। কালের সময় হলে কালের কবলে সবাইকেই পড়তে হবে। তাহলে মৃত্যুর ভয় করে লাভ নেই, মৃত্যু সকলেরই হবে। এবার কি তোমার ভিতরে যে ভয় কাজ করছে, এই ভয়টা দূরীভূত করতে পারে কে? জগতের কেউ পারবে না, একজনই পারে। তোমার ভয়টাকে স্বাভাবিক করতে পারে, তোমার ভয় থাকবে না মনে, যদি তুমি একজনকে ভরসা করতে পারো, সে হচ্ছে হরিনাম, কৃষ্ণ নাম। পথে চলতে চলতে তার নাম করো, ভাগবত কথা শ্রবণ করো, লীলা কথা শ্রবণ করো, কৃষ্ণ নাম শ্রবণ করো, সাধু সঙ্গ করো, ভক্ত চরণধূলি অঙ্গে মাখো। একদিন তোমার এই ভয়টা থাকবে না। তাই বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, কার জন্য ভাবছো তুমি? কারোর কথা ভেবে লাভ নেই, কেউ কারো নয়। হরিবোল হরিবোল। প্রত্যেকের হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে ভগবান বসে আছে। সংসার জীবনে তুমি যাদের চিন্তা করছো, কাতব কান্তা কস্তে পুত্র সংসারয় অতীব বিচিত্র, নলিনী জলগত তরলং তদ্বদ অতিশয় চপল। আমাদের জীবনটা বাবা পদ্ম পাতার মতো। পদ্ম পাতার উপরে জলের বিন্দু যেমন টলমল টলমল করে মা, আমাদের হৃদয় পদ্মের পাতায় প্রাণটা ঠিক তেমন টলমল টলমল করছে। কখন চলে যাবে কেউ জানে না, কি তাই তো? তা
পদ্ম পাতা থেকে জলের বিন্দু কখন পড়ে যাবে কেউ জানে? যদি কখনো পড়েও যায়, পাতার উপরে জলের কোনো দাগ থাকে কি? থাকে না। ঠিক তদ্রূপ তোমার হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল টলমল করছে। কখন পড়ে যাবে তুমি জানো না, তুমি তাকে দেখতেই পাবে না। যে তোমার থেকে বেরিয়ে যাবে তাকে তুমি দেখতে পাবে না, কিন্তু সে যখন পড়ে যাবে, চলে যাবে, যাদের জন্য সময় নষ্ট করছো, কৃষ্ণ বলার সময় নেই, ভজন করবার সময় নেই, ভালোবাসার সময় নেই, তাদের হৃদয় পদ্মের পাতায় এতটুকু দাগ থাকবে না তোমার জন্য। দুই একদিন, তারপরে আর থাকবে না। এটাই বাস্তব, এটাই চিরন্তন সত্য। তাহলে জগতে কাকে তুমি ভরসা করবে? হরে কৃষ্ণ। একটা ছোট্ট শিশুর সামনে যদি আপনি দামি খেলনা আর অনেক টাকা রাখেন, বলুন তোমার শিশু কোনটা আশ্রয় করবে? সে খেলনাটাকে আশ্রয় করবে না। দেখুন, একটা মানুষ জীবনে কতবার বদলে যায়। তুমি যাকেই ভরসা করবে সে তোমার যখন তখন বদলে যেতে পারে। ভরসা যাকেই করবে সেই ঘুরে বসতে পারে। মানুষ প্রতিটা মুহূর্ত তার স্বার্থের জন্য যখন তখন সে বদলে যায়, পরিস্থিতির সাথে সাথে সে বদলায়। তার প্রমাণ দিচ্ছে, শুনুন। তাহলে একটা ছোট্ট শিশুর সামনে যদি আপনি দামি খেলনা আর একটা অনেক টাকা রাখেন, বাচ্চা আশ্রয় করবে খেলনা। সেই বাচ্চা যখন আর একটু বড় হবে, তখন তার আশ্রয় কিন্তু আবার বদলাবে। একটু বড় হলে তার আশ্রয় কি হবে বাবা? লেখাপড়া, বিদ্যা। কাঁধে করে বই খাতা নিয়ে শুধু ছুটবে এদিক ওদিক সেদিক। বাবা মা বলবে তুই শুধু পড়াশোনাটা ঠিকঠাক কর, আর তোর কিচ্ছু করতে হবে না, তাই না? অর্থাৎ আশ্রয় বদলে গেল। আবার যখন সে আরো বড় হবে, আপনি বিবাহ দেবেন, ছেলে মেয়ে হবে, তখন কি সে খেলনা নিয়ে বসে থাকবে? বাবা, সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে মানুষ বদলে যায়। তখন তার আশ্রয় হবে কোথায় গেলে টাকা পাবো। সংসারের খরচ চালাতে হবে, সেটা দেশেই হোক বিদেশে হোক, পাগলের মতো ছুটবে। তাহলে এক জীবনে কতবার আশ্রয় বদলালো? 3 বার। আবার সেই ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন কিনা তার গোনা দিন ফুরিয়ে আর মাত্র কয়েকদিন বাঁচবে, ঘরের কোণে কোনো রকমে তার দিন যাচ্ছে, সেই সময় আপনি যদি তাকে বলেন যে তোমাকে আমি 2 লক্ষ টাকা দেব, তোমার জীবনে যে যে স্বপ্ন ছিল তুমি পূর্ণ করো, কিন্তু যে কদিন তুমি বাঁচবে, আর তো বেশি সময় নেই, যে কটা দিন বাঁচবে তুমি তোমার পরিবারকে আর পাবে না। শেষ জীবনে তোমাকে পরিবার ত্যাগ করতে হবে, তোমার স্বপ্ন পূরণ করে দেব। কোনটা চাইবে সে? স্বপ্ন পূরণ করবে, না শেষের দিনে এসে নিজের ছেলে মেয়ে আপনজনার কাছে থাকতে চাইবে? তখন কিন্তু সে আর টাকা চাইবে না বাবা, বলবে আমার টাকার প্রয়োজন নেই, যে কটা দিন বাঁচবো আমি যেন আমার ছেলে মেয়ে আত্মীয় পরিজনের কাছে থাকতে পারি। তাহলে এক জীবনে বারবার আমাদের মন বদলে যায়, পরিস্থিতির সাথে সাথে আমরা বদলাই। কিন্তু জগতে এমন একজন আছে যাকে বিশ্বাস করলে, ভরসা করলে, যে কোনো পরিস্থিতিতেই সে কখনো তোমার কাছ থেকে দূরে সরে যাবে না। সে বদলায় না। বিশ্বাস করো, ভরসা করো, যে কখনো বদলাবে না, তুমি তাকে ভরসা করো, যে তোমার সুখেও থাকবে, যে তোমার দুঃখেও থাকবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে তোমার কাছে ছায়ার মতো থাকবে, তাকে ভরসা করা যায়।
তাকে বিশ্বাস করা যায়, তার প্রতি নির্ভরশীল হও, যে ভালো মন্দ সব কিছুতেই তোমার কাছে আছে। শুধু তোমার পাশে যে সে আছে এইটুকু জ্ঞান তোমার মধ্যে নেই, তাই তুমি তাকে দেখতে পাচ্ছ না, কিন্তু সে আছে। যত সময় তুমি না যাবে, অর্থাৎ তোমার মৃত্যু যত সময় না আসবে, তত সময় সে তোমার পাশে আছে এবং থাকবে। এটা যে জেনেছে, যে বুঝেছে, সে অসার বস্তুকে আগলে বসে নেই। কালই বলেছিল এক ভক্ত কথাটা, যে একটা গানের আমার কাছে একটা আশা করেছিল একটা গান শোনার, তো এই পরিপ্রেক্ষিতেই আমি সেই গানটা গাইছি। যিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি কিনা কবিগুরু রবীন্দ্রনাথ, তিনি তার ভজনের মধ্যে দিয়ে তিনি ভগবানকে বলেছিলেন, হে প্রভু, তুমি আছো, কিন্তু আমি তোমাকে দেখতে পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরি বল, হরি বল। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়। কথাটা কি বলছেন? আমার ভালোবাসাতেও তুমি ছিলে, আমার আঘাতেও তুমি ছিলে, সকল আশাতেও তুমি ছিলে, সর্বদাই তুমি আমার কাছে ছিলে। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি
মহাজন বললেন, কোনটি সার কোনটি অসার বুঝবে কবে গো? সময় চলে গেলে বুঝবে। সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসন। দেখুন বাবা, এক ভক্তের কথা একটু মনে পড়ে যায়। নিজেকে সঁপে দিয়েছিলেন এই নবদ্বীপেই। তিনি হচ্ছেন, আস্তে আস্তে, আমার গৌরহরিরই ভক্ত, যিনি দাপর যুগে ছিলেন দেবর্ষি নারদ, যিনি কলিতে হয়েছেন শ্রীবাস পণ্ডিত, যার ঘরে মহাপ্রভু সর্বদাই ভক্তগণকে নিয়ে হরিনাম করতেন। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। তা মা, একটু ছোট করে বলি, শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু হরিনাম করেন, আর শ্রীবাসের স্ত্রী মালিনী প্রতিনিয়ত প্রভু এবং তার ভক্ত সেবার আয়োজন করেন। কিন্তু ভগবানের কি লীলা দেখুন বাবা। প্রভু কি করলেন? ভক্তদের নিয়ে আনন্দ করছেন, এদিকে মালিনী মনের আনন্দে রন্ধন করছে। হঠাৎ তাদের একমাত্র শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেল। একমাত্র সন্তান, পুত্র সন্তান। যদি সন্তানহারা কোনো মা থাকেন, তিনি জানেন সন্তান শোক কত বড়, কত যন্ত্রণার। সন্তানহারা মা মৃত সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে ঘরের মধ্যে যখন কাঁদছে, সেই কান্না শুনতে পেলেন শ্রীবাস পণ্ডিত। পাশের ঘরে হরিনাম করতে করতে শ্রীবাস পণ্ডিত চিন্তা করছেন যে মালিনীর কান্নার শব্দ কি হলো। তাড়াতাড়ি করে প্রভুকে কিছু না বলে সেই মালিনীর ঘরে গিয়ে বলছে, মালিনী কাঁদছো কেন? সন্তান কোলে করে নিয়ে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মালিনী মৃত সন্তানকে তার দিকে দেখিয়ে বলছে, স্বামী চেয়ে দেখো, আমার একমাত্র পুত্র, যে ঘরে স্বয়ং মহাপ্রভু হরিনাম করছে, সেই ঘরে আমার একমাত্র পুত্র চিরতরে আমাকে ছেড়ে চলে গেল। বলো, এমন অমঙ্গল, এমন অকল্যাণ কেন হলো আমার ঘরে? তুমি বলে দাও স্বামী। শ্রীবাস পণ্ডিত বলছে, শান্ত হও মালিনী, সত্যি তো সন্তানহারা যন্ত্রণা খুবই কষ্টের, কিন্তু মালিনী ভাগ্যের লেখন, যার হাতে যতটুকু সময় বাঁধা, সে তো তার বেশি থাকতে পারবে না। তোমার আমার ক্ষমতা নেই সন্তানকে এইখানে জোর করে ধরে রাখার। মালিনী, শুধু এইটুকু তো তোমার সৌভাগ্য, আমার সন্তান যখন চলে গেছে, তখন প্রভু স্বয়ং আমারই ঘরে ভক্তদের নিয়ে হরিনাম করছে। হরিবল হরিবল। এমন ভাগ্য কয়জনার হয় যে প্রভুর নাম শুনতে শুনতে আমার পুত্র চলে গেছে? এটা তো কম পাওয়া নয়। মালিনী কেঁদো না, কেন জানো? পাশের ঘরে প্রভু হরিনামে মত্ত, যদি কোনো রকমে কান্না শুনতে পাই, তার যে হরিনামের বিঘ্ন ঘটে যাবে। আমি চাই না মালিনী, শান্ত হও। জগতের সব কষ্ট আমি সইতে পারি, কিন্তু প্রভুর হরিনামে বিঘ্ন ঘটলে আমি সইতে পারবো না মালিনী। স্বামী, তুমি আমায় কি বলছো? আমি তোমাকে কাঁদতে নিষেধ করছি। তুমি এমন করে কেঁদো না যাতে তোমার কান্না প্রভুর কর্ণে পৌঁছায়। কাঁদবে না মালিনী, আমার কথা যদি না শোনো, যদি প্রভুর হরিনামের বিঘ্ন ঘটে, আমি কিন্তু ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। মালিনী স্বামীর কথা উপেক্ষা করতে না পেরে এবার সন্তানকে কোলে করে ঘরের কোণে বসে বসে কাঁদছে। আর এদিকে শ্রীবাস পণ্ডিত বিলম্ব না করে তাড়াতাড়ি করে প্রভুর কাছে এসে দেখছে প্রভু হরিনাম করছেন। কোনো কথা না বলে তিনিও সেই হরিনামের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখলেন। হরিবল। দেখুন মা, জগতের সব কিছু তার কাছে তুচ্ছ,
প্রভুর সুখেই তার সুখ। প্রভু নাম করছে, শ্রীবাস পণ্ডিত সেও নামের মধ্যে ডুবে আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীবাস দয়াময়, একটা কথা জিজ্ঞাসা করব? তিনি কি জানেন না মা? সবই তো জানেন। ও শ্রীবাস, আজ আমি তোমার ঘরে হরিনাম করছি ঠিকই, কিন্তু কোনো আনন্দ পাচ্ছি না কেন? সে কি প্রভু, তুমি আনন্দ পাচ্ছ না কেন প্রভু? আমার কি কোনো ত্রুটি হলো? কি হয়েছে প্রভু, আমায় বলো। না না শ্রীবাস, আমি বুঝতে পারছি না আজ আমি কেন আনন্দ পাচ্ছি না। আচ্ছা শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? শ্রীবাস পণ্ডিত বলছে, দয়াময় আমার ঘরে? কে তুমি কি বলছো? ও দয়াময়, আমার ঘরে অমঙ্গল কেন হবে? যার ঘরে মঙ্গলময় হরে ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? বলো বলো তার ঘরে কি অমঙ্গল হতে পারে? দয়াময় গৌরহরি, তুমি স্বয়ং আমার ঘরে, সেখানে অমঙ্গল কি করে হয় বলো? কোনো অমঙ্গল হয়নি গৌরহরি। পাশে দাঁড়িয়ে এক ভক্ত বলছে, জানো প্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে। এ কথা বলো না প্রভু, আমার পুত্র কেন হবে? ও দয়াময়, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা
তুমি ছাড়া আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, ওগো পুত্র স্বামী, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। আমি তো আর কিছু চাই না দয়াময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু রে বোন। আমার ঘরে তুমি স্বয়ং কেন অমঙ্গল হবে বলো দয়াময়। গৌরহরি ধীরে ধীরে পাশের ঘরে গিয়ে দেখছে মৃত সন্তানকে কোলে করে মালিনী কাজ। করুণাময় দয়ালে জগজ্জীবকে শিক্ষা দেবার জন্য হরি বল। বললেন, মা কাঁদছো? কিছু সময়ের জন্য, একটুখানি সময়ের জন্য সেই সন্তানকে প্রাণ দিলেন। কেন? আমাদেরকে শিক্ষা দেবার জন্য। প্রাণ দিয়ে জিজ্ঞাসা করলেন, কিরে এত তাড়াতাড়ি মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? সেই শিশু একটি কথা বলে আবার প্রাণ ত্যাগ করলেন। কে কার মাতা, কে কার পিতা? তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। নেতায় গৌর হরি বল, হরি বল। তুমি সব। সন্তানও যে কথা বলল, বাবাও সেই একই কথাই বললেন। তাহলে মা, সেই দিন থেকে মালিনীকে গৌরহরি মা বলে ডাকতেন। সন্তান হারা হয়ে প্রভুকে নিজের সন্তান রূপে পেয়েছিলেন। তাই এখান থেকে এই দৃষ্টান্তের এটাই কারণ, এখনো সময় আছে, নিজেকে জানতে শেখো কি আমার করণীয়। রাম ভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। একবার শুধু নিজেকে জানো, তবেই বুঝবে তুমি কে আর কে তোমার। হরি বল, হরি বল। শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সেই জানে ভক্তি রসসার। যে কিনা প্রভুর চরণকে নিজের ধন সম্পদ মনে করতে পারবে, সেই তো ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবে। ধন সম্পদ যদি ভাবতে হয় শুধু তোমার, তোমার নিজের, তোমার নিজের ধন সম্পদ বলতে সেটা হচ্ছে গৌরহরির চরণ যুগল। হরি বল। ওটাই তোমার ধন, ওটাই সম্পদ। কিন্তু আমরা তো সেটাকে ধন সম্পদ ভাবতেই পারি না। আমরা ধন সম্পদ ভাবি এ জগতে যা কিছু আছে। শেষে এসে মাঝখানে বসার তো কোনো প্রয়োজনই হয় না। মাঝখানে বসার জন্য 5 জনকে বিরক্ত করা, একটু দূরে বসলে ক্ষতিটা কোথায়? বসুন বসুন, আর কেউ ঢোকার চেষ্টা করবেন না। তা মা, আস্তে আস্তে, সম্পদ হচ্ছে এ জগতের যে সম্পদ, সেটা আমার নয়। আজ আমি ওই আসনে বসে আছি, আমার আগে, আমি বসার আগে আর একজন বসেছিল, সে চলে গেছে তাই আমি বসেছি। আবার আমি যখন থাকবো না, ওই মালিকের আসনে আর একজন এসে বসবে। তাহলে আমি চলে যাব, সম্পদ সম্পদের জায়গায় থেকে যাবে। টাকা পয়সা, বিষয় সম্পদ, বাড়ি গাড়ি, অর্থাৎ পরিবর্তন হবে ম্যানেজার, আসন পরিবর্তন হবে, ম্যানেজার একটার পর একটা বদলি হবে, কিন্তু আসন আসনের জায়গায় থাকবে। তাহলে যে সম্পদ আমার নয়, তার পিছনে ছুটে লাভ কি? কৃষ্ণের প্রিয় সখা, একদিকে সখা অর্থাৎ বন্ধু, আবার আর একদিকে নিগাড় ভক্ত। এক
একটি মানুষের মধ্যে দুটি গুণ, একদিকে বন্ধু সখা আর একদিকে ভক্ত। বন্ধুত্ব তো জগতে অনেকেরই আছে, আমাদেরও আছে বন্ধু, কিন্তু বন্ধুর মতো বন্ধু কয়জন আছে? আবার এমন ভক্ত বা কয়জন আছে জীবনের সব কিছু শেষ হয়ে গেছে তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ ছাড়া আর কিছু জানতো না। তো আজ যেহেতু আমি গতকাল কৃষ্ণলীলা বর্ণনা করেছিলাম, আজ আমার খুব ইচ্ছা হচ্ছে একটু, বাবা বললেন যে একটা ভক্তলীলা কর, তো ভক্তলীলাই হবে, তবে সেটা বৃন্দাবনের মধ্যে নয়, সেটা হবে নবদ্বীপে গৌরহরির সঙ্গে গৌরহরির এক ভক্তের মিলন। নিতাই গৌর হরি বল হরি বল। তা খুবই ইচ্ছা হয়, নবদ্বীপ ধাম তো, গৌরের কথা বলতে খুব ভালো লাগে। তাছাড়া গৌরহরি মানেই তো যুগল, তাই না মা? বৃন্দাবনে রাধা কৃষ্ণ যুগল, কিন্তু দুটি দেহ এক, আমার গৌর সুন্দর, তাকে যদি দর্শন করা যায় সাক্ষাৎ যুগল দর্শন হয়ে যায়। তাই গৌর হরি বল। একই অঙ্গে দুটো ভাবা যায়, দুটো দেহ একই অঙ্গে, এটাই তো যুগল, প্রকৃত যুগল। তাই সেই ভাবনিধি ব্রজতত্ত্ব ব্রজভাব যিনি প্রকাশ করেছেন শ্রীধাম নবদ্বীপে, তাই তো আজ আমরা রাধা গোবিন্দকে চিনতে পেরেছি। যদি গৌরহরি না জানাতেন আমরা জানতে পারতাম না, কারণ আমাদের সময় তো অল্প, আমরা কলির জীব। বৃন্দাবনে রাধা গোবিন্দ লীলা করেছে সেটা জানার ক্ষমতা কি আমাদের আছে? নেই। তাহলে তিনি জানিয়েছিলেন তাই জেনেছি, না হলে জানবো কোথা থেকে? প্রভু জানালেন তাই জেনেছি। এত সুন্দরভাবে আমরা গৌর কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারছি, ঘরে ঘরে কীর্তন শ্রবণ করছি, কত কত লীলা আমরা শ্রবণ করছি। কীর্তনিয়াদের থেকে ভক্তরা বেশি জানে লীলা, কারণ তারা শ্রবণ করে তো গ্রহণ করে। তা সেই গৌরহরি যিনি এমন এমন অমৃত আমাদের দ্বারে দ্বারে দিয়েছেন, সেই প্রভুর করুণাময়ের একটা লীলা আমরা শ্রবণ করব। ভক্ত ভগবানের মিলন, পুত্র রূপে ভগবান। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সবাই মিলে গুরুবনকে ক্ষমা করে দেবেন। হরি বল। জানে তাই চলুন যাই। তাই আজ আসুন আমাদের গৌর কথাকে, গৌর চন্দ্রিকাকে বিশ্রাম রেখে আবার আমরা লীলা কথায় চলে যাব। সবাই মিলে আমরা যে মহাজনের পদাবলী শ্রবণ করছি তার কথাটা একবার স্মরণ করে প্রণাম জানিয়ে যাব। বললেন যদি কেউ হরিনাম শ্রবণ করে হৃদয় থেকে, তার সমস্ত অন্ধকার, মায়ারূপ অন্ধকার দূরীভূত হয়। যদি কেউ কৃষ্ণ নাম গাইতে পারে, হরিনাম গাইতে পারে, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তো আসুন আমরা সবাই গৌর হরির পার্ষদকে নিয়ে বৈষ্ণব মহাজনের চরণে প্রণাম জানিয়ে লীলায় যাব। সবাই মিলে বলবো, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, হৃদয় মজেন্দ্র সুত পাশে রে, হৃদয় মজেন্দ্র সুত পাশে রে, হৃদয় মজেন্দ্র সুত গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা, আমার গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে তোমরা ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরতম মাগি তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, ঠাকুর নরতমে মাগে তার সঙ্গ, নরতমে মাগে তার সঙ্গ, নরতমে মাগে তার সঙ্গ। নিতাই গৌর হরিবল হরিবল। চলুন যাই এবার আমরা লীলা কথায়।
তো লীলা কথায় যাবার আগে আমরা ছোট্ট করে একটা গৌরনীতার ভজন আস্বাদন করব। হ্যাঁ, হরিবোল হরিবোল। পায়ে যন্ত্রণা করছে? ঠিক আছে, দেখি হাত তুলুন। আমাদের এই দেহতরিটা আমরা ভাসিয়ে দেব। কেমন ভাসিয়ে দেব আমরা? কোথায়? হানিতা বলে শোনায় পাল তুলে দা। হানিতা আগর বলে নাই পাল তুলে দা। হানিতা আগর বলে নাই পাল তুলে দাও। হানিতা দেখো তরি কোথা যা ওই ব্রজনা নদিয়া। ওই না দেখো তুই আজ কথা যায় বুঝনা নদিয়া। হানিতা আগর বলে নাই পাল তুলে দা। হানিতা বলে এক নাই পাল তুলে দাও। ব্রজের সে কানাই বলা। ব্রজের সেই কানাই বলায় ব্রজের সে কানাই বলা। কানাই বলা গৌর নিতাই নদিয়া। এই জগজনার উদ্ধারিতে ঘরে ঘরে নামে বিলায় ব্রাহ্মণ আবার চণ্ডাল সবার হাত ধরে পার করে নেয় সোনারে নদিয়া। সোনারে নদিয়া। হানিতা হরিবোল হরিবোল নিতাই গৌর হরিবোল। নাই পাল তুলে দা। হরিতা বলে এসো নাই পাল তুলে দাও। এসো নাই পাল তুলে দাও। নাই পাল তুলে দাও। নিতাই গৌর হরিবোল হরিবোল। মধুময় শ্রীধাম নবদ্বীপ ধাম, নবদ্বীপ থেকে আমার গৌর হরি তিনি নাম প্রচার করতে করতে এক সময় মায়ের আদেশে তিনি নীলাচলে যান। পুরীধামে জগন্নাথ মন্দিরের সামনে গিয়ে প্রতিনিয়ত তিনি জগন্নাথ দর্শন করতেন। প্রতিদিনের ন্যায় মায়েরা পুরীধামে গিয়েছেন। বাহ, তা জগন্নাথ দর্শন করছেন, আজও করছেন প্রভু আমার। জগন্নাথ যখন দর্শন করছেন, পশ্চাতে আছে অগণিত ভক্ত। সমস্ত ভক্তগণকে নিয়ে প্রাতকালে প্রাত সময়ে গৌরহরি সমস্ত ভক্তদের নিয়ে প্রভাতকালে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে তিনি নাম করছেন। তা তিনি যখন নাম করছেন,
বেশ কিছু দূরে এক ভক্ত দাঁড়িয়ে আছে, যার ঘর অগ্রদ্বীপে। তিনিও মহাপ্রভুর সঙ্গ লাভ করবেন বলে নীলাচলে গিয়ে প্রভু যেখানে নাম করছেন তার কিছুটা দূরে দাঁড়িয়ে আছেন। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভু আনন্দ করছেন, নাম করছেন, আর সেই ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই লীলা দর্শন করছেন। তা প্রভাত সময়ে প্রভু আমার ভক্তদের নিয়ে নাম গাইছে, সবাইকে বলছে তোমরা নাম করো, সবাই বলো আমার সাথে, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসান, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসান, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। ওগ জিনা সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি সেবরে, নাম ভজ নামে চিত, নাম করো সার। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি এত আনন্দ, এত আনন্দ মা। এক ভক্ত যে দূরে দাঁড়িয়ে কাঁদছে তিনি অন্তরে জানতে পেরেছেন। আস্তে ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়িয়েছেন প্রভু, মৃদু মৃদু হাসছেন আর জিজ্ঞাসা করছেন, কে তুমি, নাম কি তোমার, কোথা থেকে এসেছো, পরিচয় দাও, কেন এমন করে দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে কাঁদছো, কি চাই তোমার? দয়াময়, আমি অগ্রদ্বীপ থেকে এসেছি, আমার নাম গোবিন্দ ঘোষ, আমি এসেছি তোমার কাছে, আমার বাসনা আমি তোমার সঙ্গী হব। আমার সঙ্গী হবে? প্রভু হাসছেন, বাবা আমার সঙ্গী হবে? শোনো শোনো, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? যারা আমাকে ভালোবাসে, যারা আমার সঙ্গী হতে চায়, বা যারা আমার সঙ্গী হয়েছে, তাদের সারা জীবন কষ্ট পেতে হবে না। তাই গৌর হরি বলো তো দেখি মা, এমন কথা শুনলে গোবিন্দ ভজন কেউ করবে আর? হ্যাঁ, যদি তাকে ভালোবাসলে কষ্টই পেতে হয়, তাহলে কেন ভালোবাসবো? আমরা তো সবাই সুখ কামনা করি। প্রভু বলছে, যদি আমাকে ভালোবাসো, আমার যারা সঙ্গী হয় তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। জেনে রাখবেন ভালো করে, গোবিন্দকে যদি ভালোবাসতে চান তাহলে কষ্টকে বরণ করে নিতে হবে। কারণ ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। অত সহজ নয়। ভক্ত বললেই ভক্ত হওয়া যাবে না। অর্জুনও তো বিরাট বড় ভক্ত, যার রথের সারথি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তা এত বড় ভক্ত হয়ে যার চরণ থেকে গঙ্গা যমুনা সরস্বতীর সৃষ্টি, তার চরণ না ধরে সে বলেছিল, মাধব কত
জীব হত্যা করেছি হাত দিয়ে, চলো না একটু গঙ্গায় স্নান করে আসি, তাই গৌর হরি বল। তাহলে সে প্রভুকে চিনতে পারিনি মা, এত বড় ভক্ত হয়েও। আর আমরা দিনে দুটো নকুল দানা দিয়ে যদি নিজেদেরকে ভক্ত মনে করি, হবে? খাবে খাবে, না খাবে না খাবে, খেলেও নকুল দানা, না খেলেও নকুল দানা, ওই পর্যন্তই সীমাবদ্ধ। কারোর বাড়িতে হয়তো দিনে দুবার কি তিনবার পাই, অনেকের বাড়ি আছে যেখানে দুটো নকুল দানায় 24 ঘন্টা চলতে হয় গোবিন্দকে। পরের দিন সকালে গিয়ে দেখা, তাও সে নকুল দানাটা গোবিন্দ সেবা করার পর সেটা যে ভক্তরা মুখে দেবে সে সময় তাদের নেই, খায় কালো কালো পিঁপড়ে যারা, ওরা। তাই ওরা ওই কীটকুল থেকে মনুষ্যকুল পর্যন্ত পৌঁছে যাবে, আর আমরা মানব দেহ পেয়ে এই যে হেলায় সময় নষ্ট করছি, আবার ওই কীটকুলে গিয়ে আমাদের গড়াগড়ি খেতে হবে। তা মাগো, প্রভু বলছে ঘরের ছেলে ঘরে যাও সেই ভালো, আমার সঙ্গী হতে যেও না, সারা জীবন কষ্ট পেতে হয়। জেনে রাখবেন মা, দুঃখ কষ্টের মধ্যে দিয়ে ভগবানের সঙ্গে আমাদের যদি দ্বন্দ্ব হয় তাহলে মুশকিল। কারণ দুঃখ সুখ এরা দুই ভাই, সুখ দুঃখ দুই ভাই, এরা আসবে যাবে আসবে যাবে। আমরা যতদিন এই ধরায় আছি এরা দুজন আসা যাওয়া করবে, দিন আর রাতের মতো। কখনো যদি সুখ আসে, আপনি যদি সুখ পেয়ে পাগলের মতো হয়ে যান, তাহলে কিন্তু পরবর্তীতে দুঃখ আসলে আর সেটা সহ্য করতে পারবেন না, কি তাই তো? আবার দুঃখ পেয়ে যদি ভেঙে পড়েন তাহলেও মুশকিল। তার কারণ দুঃখ এখন আপনার আছে, দরজার বাইরে সুখ দাঁড়িয়ে আছে। সময় যখন হবে দুঃখ চলে যাবে, সুখ প্রবেশ করবে। আবার সুখ পেয়ে আনন্দ করার কিচ্ছু নেই, এসেছে ভালো কথা এসেছে, আনন্দ করার কিচ্ছু নেই, কারণ তুমি প্রস্তুত থাকো, পরে আবার দুঃখ দাঁড়িয়ে আছে দরজার পিছনে, সেও ঢুকে যাবে। তাই এদের জন্য গোবিন্দ ভজন ভুলে যাব, তার মুখ দেখবো না। আছে অনেকে একটু যদি কষ্ট পেয়েছে, তার সেবা তো পড়ে থাক, তাকে গিয়ে একবার প্রণাম পর্যন্ত আর সে করে না, এতটাই বোকা। থামাগো, প্রভু ঠিক তেমন করে গোবিন্দকে যাচাই করছে। বলো, সইতে পারবে দুঃখ কষ্ট? গোবিন্দ ঘোষ বলছে পারবো না প্রভু, এ আবার কেমন কথা? তোমার সঙ্গী হব এটাই আমি চাই, তার মধ্যে দুঃখ আসুক কষ্ট আসুক আমি কিচ্ছু জানতে চাই না। বাহ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী তো হতে চাও? হ্যাঁ প্রভু। বেশ, প্রভু বললেন তাহলে শোনো গোবিন্দ, আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নিয়েছে মা, আপনারাও তো সঙ্গী হয়েছেন ভগবানের। কষ্ট আসে নাকি? আসে কষ্ট? না, কষ্ট তারাই পায় যারা মায়ার সংসারে জড়িয়ে গেছে। যারা ভগবানের সুখে সুখী, তাদের জীবনে কষ্টটাকে কষ্ট মনে হয় না, তাদের সেই দিনটাকেই কষ্ট মনে হয়। হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন, সেই দিন তার জীবনের দুর্দিন। নিতাই গৌর হরি বল হরি বল। তাই প্রভু পরীক্ষা করছে, ও গোবিন্দ, শুরু হলো পরীক্ষা। এই লীলা শোনার একটাই কারণ, যত ভক্তের কথা শুনবেন, ভক্ত কিভাবে ভগবানের পথ অবলম্বন করেছে, সেই পথে যদি একটুও যেতে পারি, সেই জন্য ভক্তের কথা শুনতে হয়। গোবিন্দ, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো। ভক্ত তো কম নয়, সহজে ছাড়ার পাত্র নয়। ও প্রভু, তুমি কার কথা বলছো? কেন? ওই যে জগন্নাথ। তুমি যার কথা বলছো তাকে তো দর্শন করেছি প্রভু, কিন্তু জানো আজ আমি সাক্ষাৎ জগন্নাথ দর্শন করছি। গৌরহরি সব কিছু বুঝেছেন, বুঝেও না বোঝার ভান করে বলছে, সে কি গোবিন্দ, তুমি আবার সাক্ষাৎ জগন্নাথ কোথায় দেখলে এখানে? ও দয়াময়, শুনবে তুমি? তাহলে শোনো। তুহু জগন্নাথ ও গদয়া
কহু তুমি নথি করু তয় হে মাধব। বেশ বেশ, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব। হরি বল হরি বল। তাহলে গোবিন্দ শোনো, আজই আমরা নীলাচল ছেড়ে ভেবেছি একটু তীর্থে যাব। তুমি কি যাবে? হ্যাঁ দয়াময়, আমি তোমার সঙ্গে যাব। তাহলে চলো। হরি বল হরি বল। কেমন লীলা দেখুন মা, প্রভুকে সাথে করে নিয়ে এবার ভক্তবৃন্দ সবাই মিলে নীলাচল থেকে তীর্থে যাচ্ছে, তীর্থ ভ্রমণে যাচ্ছে, এক পা দুপা করে যাচ্ছে। আর ভক্তদের বলছে, ভক্ত তীর্থে যাওয়াকালীন এইভাবে গেলে হয়, মুখে সবাই কৃষ্ণ নাম করো। ভক্তরা বলছে, ও প্রভু কৃষ্ণ নাম তুমি করো, আমরা করব না। কেন? তাহলে তোমরা কিচ্ছু করবে না? করব, আমরা কৃষ্ণ নাম করব না। কৃষ্ণ নাম গাইতে হয় তুমি গাও, তবে আমরা কি গাইবো জানো? মায়েরা বলুন না, আমরা কি গাইবো? হ্যাঁ, অপ্রভু তুমি করো কৃষ্ণ নাম, আমরা করব গৌর নাম। নেতাই গৌর হরিবল হরিবল। বেশ, গৌর হরি আগে আগে যাচ্ছেন কৃষ্ণ 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 বলতে বলতে, পশ্চাতে ভক্তগণ যাচ্ছে গৌর বলতে বলতে। তা একবার আমরাও বলবো তো, আমরাও তো যাচ্ছি। হ্যাঁ, দেখে হাত তুলুন, জোরে জোরে হাতে তালি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের হাতগুলো কোথায়? তুলুন তুলুন, জোরে জোরে হাতে তালি দিলে কি হয় জানেন? অনেক উপকার। জোরে জোরে হাতে তালে দিলে না, আমাদের শরীরে যে অলসতা আছে কেটে যায়। জোরে জোরে হাতে তালে দিয়ে, ওই যে রামদেবজি বলেছেন না, শরীরের অনেক রোগও সেরে যায়। প্রাণায়াম, এটাকে একটা প্রাণায়াম বলে। তারপরে আরও উপকার আছে। জোরে জোরে হাতে তালি দিলে, জোরে জোরে যদি হাতে তালি দেওয়া হয়, অনেক সময় দেখবেন ওই অনেকে কৃষ্ণ নাম শুনতে আসে, আর অনেকে আসে গল্প করতে। তো যারা গল্প করতে আসে তাদেরকে যদি উপেক্ষা করতে হয়, তাহলে আপনাকে জোরে জোরে হাতে তালি দিতে হবে। অনেকে দেখবেন গল্প করতে আসে, এই দিদি শোন না, অন্যদিন তো সময় পাই না, আজই পেয়েছি রে, বাড়ির লোক ছেড়েছে আজ আমাকে। শোন না, শুনছিলাম যে ওই পাড়ায় নাকি কার মেয়ে কোথায়। সে হয়তো বললো, আহা চুপ কর না, এখন কীর্তন শুনতে দে। এইরকম বিরক্ত করার অনেক মানুষ আসে কীর্তনে। হ্যাঁ, মানে পাড়ার খবর নেওয়ার সুযোগ খুঁজতে আসে। তা তাদেরকে উপেক্ষা করতে হলেও জোরে জোরে হাতে তালি দেবেন, দেখবেন স্যার দ্বিতীয়বার আপনার কাছে আর কোনো প্রশ্নই করবে না, পিছন ফিরে বসবে। অনেক উপকার আছে। হ্যাঁ, দেখি হাত তুলো। বাহ, জোরে জোরে হাতে তালি দিয়ে সবাই মিলে গাইব, গৌর হরি বল বলো, গৌর হরি বল, হরি বল বল গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল হরি হরি, একবার গৌর হরি বল, হরি হরি বল, হরি বল হরি হরি, একবার গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল বল গৌর হরি বল, একবার হরি হরি বল, হরি হরি বল, হরি বল হরি হরি, একবার গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল বল গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি, একবার গৌর হরি বল, গৌর হরি বল। হরি বল বল গৌর হরি বল। সবাই যাচ্ছে পিছনে গৌর নাম করতে করতে, প্রভু আগে আগে যাচ্ছেন কৃষ্ণ বলতে বলতে। হরি বল হরি বল। এখন পথে যেতে যেতে হলো কি মা, গৌর হরি ভক্তদের রেখে অনেক দূর এগিয়ে গেছে। যেই না অনেক দূর এগিয়ে গেছে, ভক্তরা চিন্তা করছে, তাই তো আমরা তো ঠিকঠাক পথ চিনি না, রাস্তা চিনি না, প্রভু যদি আগে আগে চলে যায়, যদি আমরা পথ ভুলে যাই। আর এক ভক্ত বলছে, যাচ্ছে যাক না, তিনি তো জানেন যে আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে প্রভু কোথাও যাবেন না, যাচ্ছে যাক। এখন গৌর হরি আগে আগে যাচ্ছে, পশ্চাতে ভক্তগণ হরি বল হরি বল। তা প্রভু যখন একাকী বনের মধ্যে দিয়ে যাচ্ছেন মা, যেতে যেতে হরে কৃষ্ণ, একটু ঘুমিয়ে পড়ছে, আমার পড়ে যা, পড়ে যাবে তো, ঠিক করে বসুন, তাহলে ঘুমটা ভালো হবে। ঘুম আসছে, কটা বাজে এখন? হরি বল। হ্যাঁ, একটু কর্ম করুন, ঘুম আসবে না। সংসারে যখন কাজ করেন ঘুম আসে?
এখানেও তো কাজ করতে হবে, তবে এই কাজের ভাগ কেউ নেবে না, যার তারই থাকবে। তা বাবা গৌরহরি আগে আগে যাচ্ছে। এখন পিপাসায় প্রভুর কণ্ঠটা শুকিয়ে গেছে, তৃষ্ণার্ত। পথে যেতে যেতে মনে মনে চিন্তা করছে, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণাটা নিবারণ করতাম। এখন বনের ভিতর দিয়ে যাচ্ছে তো বাবা গৌরহরি, এখন এতটা পিপাসা পেয়েছে, মনে মনে যাচ্ছে আর বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম। বলতে বলতে হঠাৎ তিনি তাকিয়ে দেখছেন এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে তাতে বেশ ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। ঘোল আছে গো ঘোল, ভালো ঘোল আছে, ঘোল নেবে গো। ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে আছে। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে নিয়ে বলছে, আমার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে, একটু ঘোল দাও তো দেখি। গোয়ালা যেই না একটা ভাণ্ড দিতে গেছে, গৌরহরি বলছে, শোনো শোনো ও গোয়ালা, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, যেটা বড় ভাণ্ড আছে ওটা আমাকে দাও, আমার বড্ড তৃষ্ণা পেয়েছে, ছোট ভাণ্ডে আমার তৃষ্ণা মিটবে না। গোয়ালা চিন্তা করছে, যাক এই ঠাকুর যদি বড় ভাণ্ডের ঘোলটা খেয়ে নেয়, আমাকে আর বেশি দূর গ্রামে ঘোরাঘুরি করতে হবে না, তাড়াতাড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। যাক দিন আমার ভালোই যাবে। আজ ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, প্রতিদিন ওর মুখটা দেখেই আমাকে বাড়ি থেকে বেরোতে হবে। খুব আনন্দ, এত আনন্দ, আনন্দে মনের আনন্দে ওই ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা দিয়েছে। প্রভু এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে বাবা, খালি ভাণ্ডটা দিয়ে বলছে, ও গোয়ালা, ও গোয়ালা, হ্যাঁ বলুন। এ না ধরো ধরো, কৃষ্ণ কৃপাময়, তোমায় যেন কৃপা করে, হরি বল। গোয়ালা চিন্তা করছে, ঠাকুর দামটা বের করুক, আমি ততক্ষণে ভাণ্ডগুলি গুছিয়ে নিই। পিছন ফিরে মনের সুখে ভাণ্ড গোছাচ্ছে। ভাণ্ড গোছানো শেষ, হঠাৎ তাকিয়ে দেখছি ঠাকুর চলে যাচ্ছে। ও ঠাকুর, ঠাকুর। গৌরহরি বলছে, ডাকছো আমাকে? ডাকছো মানেটা কি? হ্যাঁ, ঘোলটা খেলে ঘোলের দামটা দাও। ঘোলের দাম? ও গোয়ালা, আমি আর দাম দেব কি করে? আমার কাছে তো কোনো কড়ি নেই। কি সর্বনাশ, ঘোল খেয়ে বলে কিনা কড়ি নেই। আগে বলনি কেন? তাহলে ঘোল দিতাম না, তাও কিনা বড় ভাণ্ডের ঘোল। এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। অত শত জানি না, আগে দাম দেবে তারপরে যাবে। গৌরহরি বলছে, দেখো আমি তো সন্ন্যাসী, আমি করি কোথায়? হায় হায় পোড়া কপাল, ঘুম থেকে উঠে যে কার মুখটা দেখেছিলাম, জানলে বাড়ি থেকে বেরোতাম না। কি সর্বনাশ, এত বড় ক্ষতি করে দিল এই ঠাকুর আমার। গৌরহরি দেখছে তাই তো, অর্থের জন্য বসে বসে কাঁদছে। এক পা দুপা করে পাশে এসে দাঁড়িয়েছেন, তাই গৌরহরি বল, গোয়ালা কেঁদো না, শান্ত হও, তোমার ঘোলের দাম চাই। এই তো দেখো, আমি তো সন্ন্যাসী, আমার কাছে করি নেই, তবে পশ্চাতে না অনেক ভক্ত আসছে, তুমি আমার এই ঘোলের দামের কথাটা বলো, ওরা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। এই বলে প্রভু চলে গেলেন। গোয়ালা কিন্তু ঘোলের দাম নেবার জন্য পথের ধারে বসে আছে মা, আর এদিকে ভক্তবৃন্দ তারা মনের আনন্দে প্রভুর চরণ স্মরণ করতে করতে তারা সবাই মিলে গাইতে গাইতে আসছে, হরি বল হরি বল। পশ্চাতে আসছে নাম করতে করতে, প্রভুর চরণ স্মরণ করতে করতে। তারা তো জানে না সামনে এরকম একটা বড় বিপদ বসে আছে। মনের সুখে গাইতে গাইতে যাচ্ছে। মন লাগুরে প্রভু তোহারি চরণে মন লাগো রে।
রে তোমারি চরণে মন লাগো রে 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 লাগো রে লাগো রে লাগো রে মন লাগো রে তোমারি চরণে মন লাগো রে তোহারি চরণে মন লাগো রে ওইটা তোমারি চরণে মন লাগো রে এই, বন্ধ করো। কে বললো কথাটা? ওই যে বসে আছে, অনেকক্ষণ থেকে বসে আছি। ঘোলের দামটা দাও তো বাপু, আমি যাই। ঘোলের দাম কেন? তোমার ঘোলের দাম দিতে যাবো কেন? কে খেয়েছে তোমার ঘোল? গলা বলছে আমি তাকে চিনি না। ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। শোনো, দাও তো দেখি, তোমাদের সঙ্গের সঙ্গী, দেখি ঘোলের দামটা দাও। ভক্তরা বলছে ঘোলের দাম দেব, কে খেয়েছে বলতে পারছো না, এমনি এমনি কেন দাম দিতে যাব? এই ঘোল খেয়েছো নাকি? এই ঘোল খেয়েছো? এই তোমরা ঘোল খেয়েছো? ওমা, আপনারা কি ঘোল খেয়েছেন? আমরা বলদেব মন্দিরে প্রসাদ পেয়েছি, আমরা ঘোল খাইনি। খাওনি তো? বাবা আপনারা খেয়েছেন নাকি গোয়ালার কাছ থেকে ঘোল? কিন্তু ঘোল তো খেয়েছেন, দুধের তৈরি ঘোল খেয়েছেন তো? হ্যাঁ, আরেকটা ঘোল খাইছি। আরেকখান খাইছি। সেটা কি ঘোল? ওই যে সংসারের ঘোল। ও তো সবাই খেয়েছে। তা যাই হোক, তুমি যদি বলতে না পারো কে খেয়েছে, তাহলে দাম দেবো কেন? বলছে দেখো, বললাম তো আমি তাকে চিনি না। না, তুমি চেনো না জানো না দেখতে কেমন বলতে পারবে? সেটা একটু একটু বলতে পারবো। পারবো পারবো আচ্ছা তাই বলো, তবু তো বুঝতে পারবো কে সেই ব্যক্তি তোমার কাছে ঘোল খেয়ে দাম দেয়নি। বলছে শুনবে, আহা কি আর বলবো গো, এমন মানুষ আমি আগে কখনো দেখিনি। আহা বর্ণনা দিচ্ছেন মা, কি বলছেন? নবীনা জাবানা, বেশি বয়স নয় তো, 24 বছর বয়সে প্রভু সন্ন্যাসী হয়েছিলেন না? তাই বলছি শোনো শোনো, দেখলাম নবীনা জাবানা গলিত কাঞ্চনা সে যে অপরূপ রূপে মাধুরী। যাইরে রূপের বলি হারি, আহা সে যে ভুবন ভোলান কি বলব সে রূপের কথা, যাইরে রূপের বলিহারি। যায় রে রূপে, যায় রে রূপে বলি হারি যায়। এমন দেখি না কখনো এমন ভুবন ভোলান সেই রূপ রূপ
ললিত কাঞ্চন কোটি তটে রাঙাবা আবার কৃষ্ণ বলিয়া নিচে নিতাই গৌর হরি বল হরি মুখে কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে বাহু তোলে মুখে কৃষ্ণ বলিয়া ওই না তু বাহু তুলিয়া ওগো নাচিয়া নাচিয়া যায় নাচিয়া নাচিয়া যায় মুখে কৃষ্ণ বলিয়া বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায় গৌর আমার নাচিয়া নাচিয়া যায় কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা আমাদের দেখে মনে হলো কাঁচা সোনা এমন রূপের মানুষ আমি কভু দেখি না দেখে মনে হলো কাঁচা সোনা এমন রূপে মানুষ আমরা কভু দেখি না দেখে মনে হলো যেন কাঁচা সোনা দাঁড়াও 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 এতক্ষণে বুঝলাম গো কাঁচা সোনার মতো দেখতে জগতে তো একজনই আছেন তিনি আমার গৌর সুন্দর সে ঘোল খেয়েছে দাম দিতে পারেনি এই তো ব্যাপার ও গলা আমরা তো তারই সঙ্গী আমরা করি কোথায় পাবো কি সর্বনাশ এখন এরাও বলে করি নাই কপাল চাপড়িয়ে কাঁদছে মা ভক্তরা কি করবে তারা তো আর দাম দিতে পারছে না তারা লজ্জায় পাশ কাটি কাটি চলে গোয়ালা চিন্তা করছে বসে বসে কাঁদলে তো আর আমি আর কিছু ফিরে পাবো না কেঁদে আর কি হবে যায় আজ আর বিকিকিনি করবো না ঘরে চলে যায় মনে দুঃখে কষ্টে সেই বাঘটা যেই না কাঁধে তুলতে যাবে হঠাৎ দেখছে বেজায় ভারে নে তাই গৌর হরি বল হরি বল। আহা কি করুণা আমার দয়াময়ের ভক্ত কাঁদছে কিনা তাই তিনি করুণা করলেন বাঘ তুলতে পারছে না কি ব্যাপার এত ভার কেন সব থেকে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে আমার বাঘ তো হালকা হবে ভারী কেন দেখি তো ছোট ভাণ্ডগুলো নামিয়েছে যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছেন মা সেই ভাণ্ডের মধ্যে যখনই নয়ন দিয়েছে দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণমুদ্রা বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে গৌর হরি গৌর হরি একটু দাঁড়াও দয়াময় একটু দাঁড়াও আমায় তুমি ক্ষমা করে দাও প্রভু আমি চিনতে পারিনি আমি তোমায় চিনতে পারিনি দয়াময় আমায় ক্ষমা করো প্রভু ক্ষমা করো কৃপায় যদি করবে তবে এইভাবে কেন করলে বলো আমি তো ভুল বুঝে কত কটু কথা বলেছি বলো দয়াময় তুমি কি করলে ক্ষমা করে দাও প্রভু ক্ষমা করো আমি যে অপরাধ করেছি চরণ ধরে কাঁদছে প্রভুর চরণে বলছে দয়াময় প্রভু কৃপা করো তুমি দয়া করো একবার
যুগে যুগে তুমি এসেছো ধরাতে, উদ্ধারিতে পৃথিবী, তাই তো তোমায় ডাকি প্রভু, দয়া করো এ দিনে। তুমি প্রভু না করিলে দয়া, বলো আমি যাব কোথায়? কৃপা করো প্রভু হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কৃপা করো, দয়া করো একবার। প্রভু কৃপা করো একবার। গোয়ালা, অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের অনেক সময় চলে গেল, আর তো বেশি সময় নেই। যতটুকু সময় আছে ঘরে গিয়ে কৃষ্ণ ভজন করো, যাও, আশীর্বাদ দিলাম তোমায়। গোয়ালাকে আশীর্বাদ করে চলে গেলেন গোয়ালা। সত্য কথা মা, সংসারের পিছনে ছুটতে ছুটতে গোনা দিন ফুরিয়ে যায়, কিন্তু আমাদের কৃষ্ণ ভজন হলো না। আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতনে, কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সকল। এসেছি যেখান থেকে, যাবার পরে বিচার সবাই বিচার হবে। বলো, দশেন্দ্র ষড়রিপু সব কিছু পেয়েছো, সেবা দেবার হাত চেয়েছো, দিয়েছি। দেখবার নয়ন চেয়েছো, দিয়েছি। যা চেয়েছো তাই পেয়েছো, ভবে গিয়ে কি করেছো? কি বলবো আমরা, মারামারি হানাহানি কাটাকাটি, এছাড়া তো আর কিছু বলার কিছু নেই আমাদের। আবার পাঠিয়ে দেবে, যাও চলে যাও। কেমন জানেন তো মা, ভালোবাসবেন যাকে তাকে কোলে তুলবেন, যার ভজন পূর্ণ হয়নি তাকে তো আবার এই মর্তে ত্রিতাপ জ্বালায় পাঠিয়ে দেবে। যারা মাছ ধরে ধীবর, যদি মনে করেন মাছ বাজারে বিক্রি করবে, তারা জাল পেতে যা পায় সব ধরে বাজারে দিয়ে দেয়, তাই না? কিন্তু ধীবর যদি ভাবে যে আজ একটা মাছ আমি খাবো, সে কি করবে? সে কিন্তু এই জালে যত মাছ উঠবে সব কি নেবে? বাছাই শুরু হবে এর মধ্যে, যেটা ভালো এটা ভালো নয় দেবে আবার জলে ফেলে, এটা ভালো নয় সেটাও জলে, যা ঠিক তদ্রূপ সবাই আমরা যাব, বিচার হবে। সেখানে একটা পরিবার আছে তো আমাদের, এটা তো আমার আসল পরিবার নয়, সেখানে একটা পরিবার আছে, সেখানে তো যেতে হবে, কৃষ্ণ পরিবার। সেই পরিবারে যখন যাব সেখানে বিচার হবে, কে কি করেছো, কর্ম অনুযায়ী তোমাকে আবার আসতে হবে। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হতো অপর সঙ্গ। আমরা বারবার মনুষ্যকুলে জন্ম পাই কেন? কর্মের বিপাকে। কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জন্মিয়ে, অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ। কর্মের বিপাকে পুনঃ পুনঃ জন্ম পেতে হয়। কথা তো দিয়ে আসে কিন্তু সে কথা রাখতে পারি না, তাই তো বারবার এমন জ্বালা সহ্য করতে হয়। হ্যাঁ, তাই আজ প্রভু বললেন সময় বেশি নেই গোয়ালা, যতটুকু সময় আছে যাও ঘরে গিয়ে কৃষ্ণ সেবা করো।
গোয়ালাকে আশীর্বাদ করে বিদায় দিয়ে ভক্তগণকে নিয়ে এবার প্রভু এসে পৌঁছালেন পূর্বস্থলীতে। পূর্বস্থলীতে যখনই এলেন গোবিন্দকে ডাকছে, গোবিন্দ, গোবিন্দ, এদিকে এসো, এদিকে এসো। এটা কোথায় বলো তো? পূর্বস্থলী। বেশ, শোনো, আর কোথাও যাব না, এখানে একটু সেবার ব্যবস্থা করো। গোবিন্দ ঘোষ চিন্তা করছে, প্রভু তুমি তো বলে খালাস, কিন্তু এত ভক্তের সেবার ব্যবস্থা আমি একা করব কি করে? চিন্তা করছি। কিন্তু মাগো, চিন্তা করলে কি হবে? চিন্তার অবসান ঘটাতে একজনই পারেন। করুণাময় যখনই এসেছেন পূর্বস্থলীতে, খবর চলে গেল নদিয়াতে। নদেবাসী যখন জানতে পারলেন পূর্বস্থলীতে গৌর এসেছে, সবাই দল বেঁধে গৌর দর্শনে যাচ্ছে, কিন্তু কেউ খালি হাতে নয়, সবার হাতে প্রভুর সেবার বস্তু। তোমার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যেতে হয়। কিছু কিছু জায়গা আছে বাবা যেখানে খালি হাতে যেতে নেই। এক, যেমন মনে করুন যদি আপনি ভগবানের দর্শনে যান, আপনার সামর্থ্য অনুযায়ী কিছু সাথে নিয়ে যাবেন। আবার যদি গুরু দর্শনে যান, সেখানেও খালি হাতে যেতে নেই, আপনার ক্ষমতা অনুযায়ী যেমন সামর্থ্য কিছু না কিছু নিয়ে যেতে হয়। তাই কিছু কিছু জায়গা আছে খালি হাতে যেতে নেই। তা নদেবাসী সবাই যাচ্ছে গৌর দর্শনে, কেউ খালি হাতে যাচ্ছে না, সবার সামর্থ্য অনুযায়ী প্রভু সেবার সামগ্রী নিয়ে যাচ্ছে। আমরাও তো যাব গৌর দর্শনে। মহাজন বলে, দেখো আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। ওই নয় আনন্দে ধাবল সবে, ওই গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 বলে, গৌর 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 বলে, মুখে গৌর 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 মুখে বলে। গৌর 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 বলে। নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি। ওই না কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি গো, কেহ বলে হরি। ধুলাতে লুটায় সবে, ভোলাতে লুটায়ে ওই না সবে, ভোলায় লুটায়ে সবে। যাই গড়া গড়ি রে, যাই গড়া গড়ি। ওই না ভোলাতে লুটায়ে সবে, যাই গড়া করি গো, যাই গড়া করি। আনন্দ আর ধরে না রে। তাদের আনন্দ আর ধরে না রে। হরিবল। আপনারা সবাই যখন এখানে আসবার জন্য বাড়ি থেকে প্রস্তুত হয়েছিলেন, মনে আনন্দ হচ্ছিল না মা? যাব নবদ্বীপ ধামে গৌর দর্শনে, যাব গুরু দর্শনে। হ্যাঁ, সেই আনন্দটা কোথায় একবার দেখাতে হবে। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। হরি 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 বলে আনন্দ আর ধরে না রে। হরি 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 বলে আনন্দ আর ধরে না রে। গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না রে। গৌর বদন হেরবে বলে, ওই না হরি 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 বলে, গৌর বদন হেরবে বলে, হরি 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 বলে। তাদের আনন্দ আর ধরে না ওই না রে। আনন্দ আর ধরে না রে। মুখে গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। সবাই এসেছে মনের আনন্দে গৌর দর্শনে। ও গোবিন্দ, খুব চিন্তা হচ্ছে কি করে কি করবে, বড় চিন্তা। আস্তে, আমার তো 8:30 পর্যন্ত হয়ে গেছে। আর একটু টাইম আছে। জানে তাই আর একটু সময় আছে, আমাকে 6টায় শেষ করতে হবে। যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা এগিয়ে যাই। তো এবার মা মনের আনন্দে সকলে এলো, সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে প্রভু আমার সেবার আয়োজন করলেন। আয়োজন হলো, প্রভুর সেবা হলো। সেবার পর প্রভু গোবিন্দ ঘোষকে বললেন, গোবিন্দ মুখশুদ্ধি দাও। গোবিন্দ চিন্তা করছে আবার মুখশুদ্ধি দরকার।
মায়েরা বলুন না, প্রভুর মুখশুদ্ধি কি? হরিতকি। গোবিন্দ ঘোষ বলছে ঠিক আছে প্রভু, আমি যাব আর আসবো। কিন্তু গ্রামে গিয়ে দুটো হরিতকে ভিক্ষা করেছে, ভিক্ষা করে একটা আবার নিজের কাছে রেখেছে। একটা নিজের কাছে রেখেছে কেন? কাল প্রভু কোথায় গিয়ে চাইবে, না জানি আবার কত দূর আমাকে ছুটতে হবে, তার থেকে একটা থাক, কালকে প্রভু যেই চাইবে সেই দিয়ে দেব। কিন্তু মা এই যে সঞ্চয় করেছে, যারা ভগবানকে ভালোবাসে, যারা সন্ন্যাসী, ভগবানের উপরে যদি নির্ভরশীল হতে না পারে, এই যে সঞ্চয়, এর জন্যই তার কি সাজা। প্রভু কোনো কথা না বলে একটা হরিতকে সেবা করে ভক্তগণকে নিয়ে এসে পৌঁছালেন পরের দিন। কোথায়? চলো ভক্ত, আর নয়, যাত্রা করি। যাত্রা করলেন। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। কোথায় এলা? অগ্রদ্বীপ। এখানে সেবার ব্যবস্থা করো, আর কোথাও যাব না। কারণ প্রভু তো গোবিন্দ ঘোষকে এবার ত্যাগ করবে, তাই নিজের ঘরের কাছে নিয়ে এসে বলছে শোনো, সেবার ব্যবস্থা করো। ব্যবস্থা হলো, সেবাও হলো। গোবিন্দ মুখশুদ্ধি লাগি প্রভু কর বড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বড়াইল। যেই না হাত বাড়িয়েছে, গোবিন্দ একেবারে ভাবে গদ গদ। আমি জানতাম তুমি চাইবে, দাঁড়াও এক্ষুনি দিচ্ছি। এই নাও, দাঁড়াও গোবিন্দ। কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম দিতে দেরি হয়েছিল, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? ও প্রভু, আমি তো জানি তুমি আর চাইবে, তাই দুটো হরিতকে ভিক্ষা করে একটা তোমাকে দিয়েছিলাম, একটা আমার কাছে রেখেছিলাম। বাহ, চমৎকার গোবিন্দ, চমৎকার। এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছ। আমি কি কোনো ভুল করেছি প্রভু? না না, তুমি কেন ভুল করবে? ভুল তো করেছি আমি ভুল করেছি। সে কি গো প্রভু, এ তুমি কি বলছো? তুমি আবার কিসে ভুল করলে? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। দয়াময়, হে তুমি কি বলছো প্রভু? শোনো গোবিন্দ, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। তুমি আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করে রেখেছ। যারা সঞ্চয়ী হয় আমি তাদের মুখ দর্শন করি। হরি বল। তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। প্রভু গোবিন্দ ঘোষকে ত্যাগ করে চলে যান। পথের ধারে বসে গোবিন্দ ঘোষ কাঁদে। প্রভু চলে গেছে। গোবিন্দ ঘোষ মনে মনে স্থির করলেন, ভালোবাসেন তো মা, প্রতিজ্ঞাবদ্ধ হলেন, যাও চলে। যদি আমি সত্যি তোমায় ভালোবেসে থাকি, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার আসতে হবে। একমাত্র ভক্তই পারে, যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে, সেই পারে জোর খাটাতে, তাছাড়া কেউ পারবে না। যেমন বৃন্দাবনে ব্রজগোপীরা, তারাই জোর খাটাতো। যাও গোবিন্দ, আমাদের ছেড়ে চলে যাচ্ছ, যাও। সে তো চোখের সামনে থেকে চলে যাচ্ছ, এখানে যে আছো তুমি, ক্ষমতা থাকলে এখান থেকে যাও, দেখি কেমন পারো যেতে। হরিব। তাই মাগো, চলে যাবার পর গ্রামবাসী গোবিন্দ ঘোষকে দেখে তাকে ধরে তার ঘরে পৌঁছে দিলেন। 15 দিনে এক পক্ষ কাল হয়, দিন যায়, যেন মনে হয় এক এক জনম কেটে যাচ্ছে। যে জন ভগবানের কাছে থেকেছে, পাশে থেকে লীলা দর্শন করেছে, এছাড় সংসারের ধারে কি আর মন বসে? দিন যায় আর কাঁদে, প্রভু তুমি এলে না। কথায় আছে, যার কেউ নেই তার ভগবান আছে। কিন্তু সেই ভগবানই যদি আমায় ছেড়ে চলে যায়, কি নিয়ে বাঁচবো জগতে? না, দেখতে দেখতে 13 দিন হলো, তুমি তো এলে না দয়াময়। তিনি কি জানেন না? তিনি তো সব জানেন না, কিন্তু ভক্তকে কিভাবে পরীক্ষা করছে দেখুন। কাঁদতে কাঁদতে যাচ্ছে, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করবে। তুমি ভুলে গেছো, আমি তো তোমায় ভুলবো না। তোমারই নাম স্মরণ করতে করতে নিজেকে বিসর্জন করব।
কেউ জানুক বা না জানুক তুমি তো জানবে যে তুমি ভুলে গেছো, আমি তোমায় ভুলি। যাচ্ছে, কাঁদতে কাঁদতে চলেছে। হরি হে বলো আমার সেদিন কবে হবে, তোমার আশার আশে ওগো দয়াল আছি বসে, বলো বলো কবে চরণ দেবে বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম, এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম, আমাদের তা বলা হলো না। তুমি পারে কর্তা আমি শুনি বার্তা, তুমি পারে কথা আমি শুনি বার্তা। হে তুমি পারে কর্তা আমি শুনি বার্তা, বলো বলো কবে পার করিবে দয়াময়, বলো বলো হৃদয় গৌর হরিব সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভক্তের কি মৃত্যু হয় মা? অন্তরে যাবে প্রভু অন্তরে জানতে পেরে একটি কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিয়ে অগ্রদ্বীপের ঘাটে এসে দাঁড়ালো সেই কোষ্ঠী পাথর। যত যাবার জলে এগিয়ে যায় ততবার পাথর এসে গায়ে লাগে, ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ হয়তো শ্মশান থেকে ভেসে এসেছে, বারবার গায়ে লাগছে বলে তুলে নিয়ে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলেছে। দৈববাণী হলো ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না। দৈববাণী শুনে আর গোবিন্দ ঘোষের মরা হলো না, ঘরে ফিরে গেল। 13 দিন পার হয়ে 14 দিন। গোবিন্দ স্বয়ং করুণাময় প্রভু, ভক্তকে রক্ষা করাই তো তার যুগে যুগের কাজ, এসেছে ভক্তকে রক্ষা করতে। ভক্তিতে সে যে পরিপূর্ণ হয়ে উঠেছে। যদি কোনো জীবের হৃদয় মাঝে শুদ্ধ ভক্তিতে পরিপূর্ণ হয়,
প্রভু স্বয়ং নিজে ছুটে আসে সেই ভক্তের কাছে। পার্ষদগণকে নিয়ে তিনি এসে অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। দরজা খুলো গোবিন্দ। কে? দরজা খুলে দেখছেন দ্বারে দাঁড়িয়ে আছে গৌরহরি। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। আমি আর পারবো না প্রভু, তোমায় ছেড়ে থাকতে পারবো না। কথা দাও তুমি আমায় ছেড়ে যাবে না, কোথাও যাবে না, কথা দাও। শান্ত হও গোবিন্দ, আমি তো আসবো তুমি জানতে না তো প্রভু। আমি যে আমার আগমন বার্তা অনেক আগেই পাঠিয়েছিলাম। শোনো গোবিন্দ, গঙ্গা থেকে যেটাকে তুমি ছুঁড়ে ফেলেছ সেটাই ছিল আগমন বার্তা। নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার পাড় থেকে সেটাকে হাতে তুলে নিয়ে প্রভুর কাছে যেই না দিলেন, প্রভু গোবিন্দকে বললেন এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে। নিজে হাতে প্রভু সেই বিগ্রহ স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করে বললেন, গোবিন্দ শোনো, আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। কেমন? তাকে সেবা দেবে, সেই সেবা আমি পাবো। হ্যাঁ, আমি যাই। কোথায় যাবে? আমার বড় বাসনা, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, নয়ন ভরে, নয়ন ভরে হেরব সদা। নয়ন ভরে হেরব সদাই, ওই মদন মোহনে। মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। গোবিন্দ শোনো, যাবার কালে বলে যায় তুমি একটা বিবাহ করবে, দুইজনে গোপীনাথের সেবা দেবে। কেমন? বেশ দয়াময়। প্রতিদিন প্রভুর কথা মতো দিনে 4 বার ভিক্ষা করে সেবা দেয়। যাবার সময় প্রভু বলে গেছেন সঞ্চয় করে যেন রাখবে না, যা পাবে সেবায় দিয়ে দেবে। ভালো কথা। 4 বার সেবা দেয়। হঠাৎ হলো কি মা, 1 বছর যেতে না যেতে বিবাহ হলো। বিবাহ যেদিন হলো, ঘরে এলো স্ত্রী, সেদিন থেকে সেবা একবার কমে গেল। 1 বছর পর একটা পুত্র সন্তান হলো, ছেলের নাম রাখলেন ভগবানের নামে। ছেলে ঘরে এলো, সেবা আরও একবার কমে গেল। হরি, এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয়, তাই না? তা প্রভু দেখছে ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে, যেমন মায়া দিয়েছি তেমন মায়া কাটিয়ে নেব। ভালো করে জেনে রাখবেন এই জায়গাটা। তিনি যেমন দেন তেমন আবার কেড়েও নেন। সবার আগে কেড়ে নিলেন তার স্ত্রীকে। স্ত্রী চলে গেল, আর বেশি বিস্তারিত বলবার সময় নেই, তাই আমি খুব সংক্ষেপে বলছি। স্ত্রী চলে যাবার পর রইল বাকি সন্তান। কিন্তু এমন অবস্থা, গোবিন্দ ঘোষ ভিক্ষা করে এনে ভগবানের জন্য যে সেবার বস্তু ভুল করে নিজের পুত্র গোপীনাথকে দেয়, আর পুত্র গোপীনাথের জন্য যে সেবার বস্তু ভুল করে ভগবানকে দেয়। প্রভু দেখছে এ বাঁধনটাও আমাকে কাটিয়ে নিতে হবে, না হলে ভক্ত সেবা অপরাধী হচ্ছে। তাই ধীরে ধীরে সেই সন্তান তাকেও কেড়ে নিলেন। হরি বল। আমরা চাই না আমরা গোবিন্দ ঘোষের মৃত্যু পর্যন্ত যাব না মা, কারণ পরবর্তীতে লীলা আছে এখনো। সেই জন্য আমরা ভক্ত আর ভগবানের লীলাকে বিশ্রাম রাখবো আর একটু। সন্তান চলে যাবার পর নিজে হাতে সন্তানের শেষকৃত্য করে গোবিন্দ ঘোষ সন্তান শোকে ধীরে ধীরে শয্যাশায়ী হন। প্রভু করুণাময়। সন্তানের দুঃখে প্রভুর কাছে কাঁদে আর বলে, হে প্রভু, হে তোমার কেমন লীলা, তুমি কাঁদালে কেন? কেন সব কিছু কেড়ে নিলে? কাঁদছে, দুঃখ করছে, শয্যায় শুয়ে শুয়ে প্রভুর চরণে মনের কথা জানাচ্ছে। তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ,
দর্শন করে আসবেন। আজও মকর সংক্রান্তি তিথিতে প্রভু আমার ভক্তের জন্য ক্রিয়াকর্ম করেন। তো প্রভু যখন গোবিন্দ ঘোষ যখন কাঁদছেন, স্বয়ং প্রভু আমার বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে যখন 4 দিন হলো মা, প্রভু আমার গোবিন্দ ঘোষের পাশে বসে গোবিন্দের সঙ্গে দেখা করলেন। বাবা, কে? আমি তোমার পুত্র। বাবা, কারোর যদি দুটো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আজ 4 দিন হলো তুমি কিছু খেতে দাওনি, আমায় খেতে দাও বাবা। এখানেই লীলাকে আমরা বিশ্রাম রাখবো। ভক্ত আর ভগবানের মনোবাঞ্ছা, ভক্তের বাঞ্ছা প্রভু পূর্ণ করেছিলেন। এখানেই ভক্ত ভগবানের লীলাকে বিশ্রাম রাখবো আমরা। স্বাগতম সুস্বাগতম শ্রী সচ্চি নন্দন। সুস্বাগতম সুস্বাগতম শ্রী সচিদানন্দ। এসো গৌর হরি নিতাই সঙ্গে করি, আমি ডাকি প্রভু বারে বার। আমি ভক্তিহীনা, আমি শক্তিহীনা, তুমি হাত ধরে করো পার। এসো গৌর হরি নিতাই সঙ্গে করি, আমি ডাকি প্রভু বারে বার। আমি ভক্তিহীনা, আমি শক্তিহীনা, হাতে ধরে করো পার। এসো গৌর হরি নিতাই সঙ্গে করি, আমি ডাকি প্রভু বারে বার। আমি ভক্তিহীনা, আমি শক্তিহীনা, তুমি হাত ধরে করো পার। গৌর হরি নিতাই সঙ্গে করি, ডাকে প্রভু বারে বারে। শক্তিহীনা, আমি ভক্তিহীনা, হাত ধরে করো পার। স্বাগতম সুস্বাগতম শ্রী সচিদানন্দ। সুস্বাগতম সুস্বাগতম শ্রী সচ্চি নন্দন। অখণ্ড মণ্ডলকরো ব্যক্তমে যেন চরাচর। তদ পদমে দর্শিতানে যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। পঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভয়েশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অজানো
সকল ভক্ত চরণে নিবেদন, সকলে আশীর্বাদ করবেন যেন গরুর চরণে মতি থাকে, ভক্তি থাকে, আর ভগবানের নাম যেন করতে পারি এবং আপনাদের মতো ভক্ত চরণ ধুলি জীবনের শেষ দিন পর্যন্ত যেন লাভ করতে পারি। ভক্ত আর ভগবানের মিলন হয়